এটা হচ্ছে আমাদের পবিত্র একটি স্থান। এই পবিত্র স্থানে এসে অবশ্যই আমার ভালো লাগতেছে। আমি প্রথমবার এখানে আসছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএস মিঠু। আর আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আখতারুজ্জামান মিঠু। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার রাজারামপুর এই তীর্থ মন্দিরে। বন্ধুরা, আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি মূলত খ্রিস্ট ধর্ম অবলম্বী একটি পবিত্র স্থান। তো বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবারও এই স্থানটিতে জমে উঠেছে উৎসবের আমেজ। তো বন্ধুরা, চলুন আজকে আপনাদের সবাইকে আমি এই মন্দিরটি, পবিত্র স্থানটি ঘুরে দেখাবো। চলুন তাহলে ঘুরে আসা যাক। আজকে জপমালা রানী মা মারিয়ার তীর্থোৎসব উদযাপন হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ছুটে আসছেন মা মারিয়ার কাছে তাদের অন্তরের ভক্তি, শ্রদ্ধা এবং তাদের মনের যে ইচ্ছা সেগুলো জ্ঞাপন করার উদ্দেশ্যে। তাহলে এই যে আমাদের মা মারিয়ার গ্রোটো, এই গ্রোটোর সামনে ভক্তরা মোমবাতি জ্বালাচ্ছে এবং তাদের মনের যে ইচ্ছাগুলো আছে সেগুলো জ্ঞাপন করছে। তাদের বিশ্বাস যে মা মারিয়ার মাধ্যমে আমাদের ত্রাণদাতা যিশুর কাছে প্রার্থনা পৌঁছবে এবং তাদের মনের বাসনা পূরণ হবে। তাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি সকলে। এই পবিত্র স্থানে এসে অবশ্যই আমার ভালো লাগতেছে। আমি প্রথমবার এখানে আসছি মা মারিয়ার কাছে তীর্থ করতে। আর আমি কিছু মানত নিয়ে আসছি, আশা করি আমার এই মানত পূর্ণ হবে, কারণ বিশ্বাসী পরিত্রাণ।
সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করি তীর্থভূমি থেকে। মা মারিয়ার মন্দির আমাকে অনেক অনেক আনন্দ দান করেছে। আমি এই 2 বছর ধরে এই তীর্থ মন্দিরে যাত্রা করছি, আর এখানে জানতে পেরেছি যে ফাদার তেস্তাতো তিনি পিমে ফাদার এই জায়গা ক্রয় করেছিলেন এবং প্রয়াত বিশপ মোজেস কস্তা সিএসসি তিনি এই মন্দিরকে গড়ে তুলেছেন, অবকাঠামো গড়ে তুলেছেন। তার আধ্যাত্মিক একটা যাত্রা ছিল যে ভক্তরা অনেক প্রশংসা করেন, এখনও তাকে অনেক মিস করেন। তারই ভালোবাসার ফল এই মন্দির, যেখানে মা মারিয়া কেন্দ্র হয়ে ইনফেন্ট জিজাস ছোট্ট যিশুকে কোলে নিয়ে যাত্রা করছেন। পোপ মহোদয় তিনি তীর্থ ঘোষণা করেছেন বড়দিনের পরপরই, আর ফেইথ ইন হোপ, যে বিশ্বাসের যাত্রা ভরসা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। আর এই আধ্যাত্মিকতার যাত্রায় এবারের তীর্থে আমাদের অনেক আনন্দ, কারণ একজন বিশপ নয়, 2 জন বিশপ, অনেক ফাদার, অনেক খ্রিস্টভক্ত এসে একটা আলোড়ন সৃষ্টি করেছেন বিশ্বাসের একটা যাত্রা। এবং শ্রদ্ধেয় বিশপ জেরভাস রোজারিও ডিডি তিনি অনেক সুন্দর বক্তব্য রেখেছেন, উপদেশ দিয়েছেন। তিনি মা মারিয়ার জীবনের সেই রহস্য ধ্যান করে আমাদের কাছে সহযোগিতা করেছেন, যেন আমরা বিশ্বাসের মানুষ হয়ে সারা পৃথিবীতে যেন আমরা একটা পরিবার হয়ে উঠতে পারি, স্রষ্টার ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারি, আর সেভাবে যেন আমরা শান্তি দিতে পারি, একে অপরের শান্তির মানুষ হয়ে উঠতে পারি। আর সেজন্যে আমিও অনুভব করছি সেই শান্তি, আর সেজন্যে এখানে যা আয়োজন করা হয়েছে সব কিছু সুন্দর মতো হয়েছে। এজন্য স্রষ্টাকেও অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। সবাইকে জানাই নমস্কার। আমার নাম সিস্টার মেরিনা হেমব্রম। আমি এসেছি এই জপমালা তীর্থ মন্দিরে তীর্থ করতে। খুবই আনন্দিত। মায়ের প্রতি আমার বিশ্বাস আছে, তার প্রতি ভক্তি আছে, ভালোবাসা আছে। সবাইকে নমস্কার। আমার নাম শিলা মনিকা রায়। বাসা হচ্ছে শহীদপুর প্যারিসের। আমি প্রায় এখানে আসছি হচ্ছে মা মারিয়ার দর্শন নিতে। এটা হচ্ছে আমাদের পবিত্র একটি স্থান। এখানে এসে ভালোই লাগছে, প্রার্থনা করছি মায়ের কাছে, নিজের মনের কথা প্রকাশ করছি, নিজের দুঃখ কষ্ট পরিবার সব নিয়ে আমরা প্রার্থনা করি মা মারিয়ার কাছে, যেন মা আমাদেরকে সবাইকে ভালো রাখে। প্রতিটি খ্রিস্টীয় পরিবার যাতে ভালো থাকে, মা মারিয়া যাতে তাদের আশীর্বাদ করে, তারা যেন ভালো থাকে। এই জন্য এখানে আসার, এখানে এসে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, এখানে শেষ করছি আমার ভিডিও। চলে যাচ্ছে আমি আজকের এই পবিত্র স্থান থেকে, দিনাজপুরের তীর্থ মন্দির থেকে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে কোনো নতুন জায়গায় নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।